promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. বাংলাদেশে ইলিশের আমদানি থাকলেও মুখে হাসি নেই শ্বশুর মশাইদের। সাধারণের হাতের বাইরে এবারের বাংলাদেশের ইলিশ, এমনটাই জানাচ্ছেন কোচবিহার ভবানীগঞ্জ বাজারে মাছ ব্যবসায়ী নুর আলম। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ আমদানি হয়েছে, কিন্তু 1 কেজির ওপরে যে ইলিশ মাছ রয়েছে তার দাম 2500 টাকার ওপরে। এর থেকে ছোট সাইজের ইলিশ 1500 থেকে 2000 টাকা। একদম ছোট সাইজের ইলিশের দাম রয়েছে 1500 টাকা, এর কমে নেই। সুতরাং আমদানি বেশি থাকলেও সাধারণ মধ্যবিত্ত ঘরের শ্বশুরদের পকেটে টান পড়তে চলেছে এবার ইলিশ কেনার ক্ষেত্রে। জামাই ষষ্ঠী এবং বাংলাদেশের ইলিশ ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত, বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো জেলাগুলিতে। এখানে শ্বশুর মশাইদের প্রথম টার্গেট থাকে জামাই বাবাজি পাতে যেন অন্তত 1 টুকরো ইলিশ দেওয়া যায়। সেই চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে এবার ইলিশের আমদানি প্রচুর। এছাড়াও রয়েছে ডায়মন্ড হারবার নদীয়ার মাছ, স্থানীয় মাছ অর্থাৎ কাতল, বরলি, চিতল, বোয়ালের প্রচুর সম্ভাবনা রয়েছে এবার ভবানীগঞ্জ মাছ বাজারে। কিন্তু সব দিক থেকে টাকার অঙ্কটা একটু হলেও বেশি বিগত বছরের তুলনায় বলে মনে করছেন ক্রেতারা। কোচবিহারের একজন নতুন শ্বশুরমশাই সন্তোষ চক্রবর্তী মন্তব্য করে বলেন, প্রথমবার জামাই আসছে, প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু বাজার অগ্নিগর্ভ। কিছুটা তো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেই। শুধুমাত্র মাছ নয়, এবার দাম বাড়ছে সবজি এবং ফলের। বিশেষ করে আম এবং কাঁঠালের দাম বেড়েছে অনেকটাই। সর্বোপরি অনেকটাই দাম বেড়েছে মিষ্টির। সব মিলিয়ে আগুন বাজার। জামাই ষষ্ঠীতে কতটা রসনা তৃপ্ত হবে এটাই এখন দেখার। ইলিশ জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ দুদিনের জন্য ওরা সাপ্লাই দিয়েছে। সেটাই আমাদের এখানে আমরা আমদানি করেছি। বাংলাদেশে অনেক দিন থেকে বন্ধ ছিল, এই জামাই ষষ্ঠী উপলক্ষে চলে আসছে। দাম কি আছে এটার? 2500 টাকা 1 কেজি, 1 কেজির উপরে, আর যেটা 800 গ্রাম সেটা হচ্ছে 2000 টাকার মধ্যে। বাংলাদেশ ছাড়া অনেক মাছ আছে, যেরকম হচ্ছে মায়ানমারের মাছ আছে, তোমার আমাদের ইয়াতে বাংলার মাছগুলো সেরকম নাই। ডায়মন্ড হারবার বা ওই ডায়মন্ড দীঘার মধ্যে মাছগুলো সেরকমভাবে হচ্ছে না। সেই জন্য মায়ানমারের উপরেই বিশেষ করে সব মাছগুলো, তার বাজারটা মায়ানমারের উপরেই নির্ভর করতেছে। আছে তোমার পদ্মার ইলিশ আছে, আর গলদা চিংড়ি আছে, বড়োটা চিতল আছে, ভালো, এগুলোই থাকছে। মাজুলি মাছ আছে। ইলিশ কোথা থেকে আসছে আর কি? ইলিশ এখন বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের ইলিশ আছে তোমার 1 কিলো, 1.25 কিলো সাইজ, যেটা ওটা 2000 টাকা কেজি। যেটা 900 গ্রাম থেকে 1 কিলো সাইজ, ওটা 1600 টাকা কেজি। ঠিক আছে।